নমস্কার, শুভ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন সকলকে। আজকের ফেসবুক লাইভ একটু অন্যরকম। আমার কাছে কতগুলো ইমেল এসেছে, তাদের রিকোয়েস্ট যে আজকে শুভ জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা অ্যান্ড মডার্ন ম্যানেজমেন্ট টেকনিক এর কোরিলেশনটা একটু বোঝাতে বাংলা ভাষায়। সো who are not associated with Bengali language, I'll emphasize on English as well so that you can understand very well. কাজেই আজকে লাইভের মেইন বক্তব্য, মেইন থিম অফ টুডেজ টক ইজ শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা and modern management tools and technique. ভগবদ্গীতা প্রায় ৫,০০০ বছর আগে যে কনসেপ্ট নিয়ে রচিত হয়েছিল সেটা কিন্তু আজকের দিনে স্টিল রিলেভেন্ট। আজকে আমরা দৈনন্দিন জীবনে উত্থান পতনের মধ্যে দিয়ে চলি, আপস অ্যান্ড ডাউনস, এবং বাইরের পরিবেশের যে টার্বুলেন্স বা এক্সটার্নাল আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন, কখনো ভালো কখনো খারাপ, অধিকাংশর ক্ষেত্রেই ইন্টারনালি উইদিন দি মাইন্ড একটা টার্বুলেন্স সৃষ্টি করে। কাজেই এক্সটার্নাল ইভেন্ট যদি ইন্টারনাল ওয়েলবিইংকে ইম্প্যাক্ট করে, তাহলে আমরা কি করে স্থিরভাবে অবিচল থেকে আমাদের ধীরভাবে আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব? সো দ্যাটস দ্য কোশ্চেন। তা আজকের আলোচনায় ভগবদ্গীতা কিভাবে আমাদের লিডারশিপ বিহেভিয়ার বা লিডারশিপ স্কিলকে ইনফ্লুয়েন্স করতে সাহায্য করে, এবং কিভাবে আমরা একটা টার্বুলেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় নিজেকে আরও কনফিডেন্ট করে তুলব, নিজের ইমোশনাল স্টেবিলিটিটাকে আরও ভালো করব, সেই বিষয়ে আজকে লাইভের মূল বক্তব্য। প্রথম যে বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানানো হয়েছে, তাতে বলা হয়েছে যে হোয়াট ইজ কর্মা, কর্ম ব্যাপারটাকে যদি একটু এক্সপ্লেন করা হয়। টু অ্যান্সার ইট, কর্মা ইজ দি ল অফ কজ অ্যান্ড এফেক্ট। কর্ম হচ্ছে আমাদের ল অফ কজ অ্যান্ড এফেক্ট। ইট টিচেস আস আওয়ার অ্যাকশন হ্যাজ গট কনসিকুয়েন্সেস, গুড অর ব্যাড। উই মাস্ট বি মাইন্ডফুল ইন আওয়ার অ্যাকশন। কর্ম মানে আমরা যদি ভালো কাজ করি তাহলে ভালো রেজাল্ট আসবে, এটা আপেক্ষিক। কাজেই আমাদের উইথ মাইন্ডফুলনেস অ্যান্ড ফোকাস, কনসেন্ট্রেশন, কাজে মনোযোগ দিতে হবে, ফলে নয়। কাজেই কর্ম হচ্ছে কজ আর এফেক্টের একটা দিক। দ্বিতীয় যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে হোয়াট ইজ ডিট্যাচমেন্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ অ্যাটাচমেন্ট অ্যান্ড হোয়াট ইজ ডিট্যাচমেন্ট? অ্যাটাচমেন্ট ইজ অ্যাসোসিয়েটিভিটি উইথ সামথিং। আমরা আমাদের পারিপার্শ্বিক মেটেরিয়ালিস্টিক জীবনের সম্পর্কে খুব বেশি ওয়াকিবহল হয়ে তার সঙ্গে অ্যাটাচ হই। আর ডিট্যাচ মানে হচ্ছে তার থেকে সরে আসা। যদি কোনো কিছুতে আমরা ইনভলভ না হয়ে একটু ডিট্যাচ হতে পারি, দেন ইট উইল হেল্প আস ইন রাইট অ্যাকশন, রাইট টাইম, রাইট ডিসিশন মেকিং। যার জন্য বলা হচ্ছে ডিট্যাচমেন্ট ইজ দি এবিলিটি টু মেনটেন calmness internally and becoming strong to face the adverse situation.
তারপরে বলছে হোয়াট ইজ ধর্ম। ধর্ম ব্যাপারটাকে যদি এক্সপ্লেন করা হয়, ইররেসপেক্টিভ অফ এনি রিলিজিয়ান, উইথ অল ডিউ রেসপেক্ট, ধর্ম হচ্ছে যেটা আমাদেরকে ধারণ করে অনলি অ্যান্ড অনলি ফর ওয়েলবিইং অফ আস অ্যান্ড ওয়েলবিইং ফর ম্যানকাইন্ড। এখানে বলছে ধর্ম ইজ আওয়ার ডিউটি of living life purposefully such that we are responsible for ourselves and also responsible for the world around us। মানে আমরা নিজেদের প্রতি কর্তব্যপরায়ণ এবং আমাদের যে প্রকৃতি পরিবেশ আছে তার প্রতিও আমরা কর্তব্যশীল বা শীলা এবং নিষ্ঠাবান, যাতে করে আমরা আমাদের ভালো থাকার এবং অন্যকে ভালো রাখার ব্রতী হতে পারি। নেক্সট কোশ্চেনটা এসছে ক্লারিটি অ্যান্ড ফোকাস কেন ইম্পর্টেন্ট। আমি কি হতে চাই, আমি কি পেতে চাই, আমি কোথায় যেতে চাই, এগুলো হচ্ছে গোল অর ফিউচার অবজেক্টিভ or desire to become, right? এইটার সম্পর্কে আমার যদি একটা সম্যক ভিভিড ধারণা থাকে তাহলে আমি খুব সহজেই সেই দিকে ধীরভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারি। কাজেই ক্লারিটি অফ থট ইজ এসেন্সিয়ালি রিকোয়ার্ড। ডোন্ট বি অ্যাটাচ উইথ দি রেজাল্ট। ফলের আশা করিও না, চেষ্টা করে যাও, ফোকাসলি চেষ্টা করে যাও, তাহলে ফল আগে যা হয়েছিল তার থেকে ভালো হবে। এবার বলা হচ্ছে আরেকটা প্রশ্নে, ক্যান ইউ এক্সপ্লেন দি সেকশন অফ গীতা। সেকশন অফ গীতা তিনটে মেন সেকশন আমরা দেখেছি। একটা হচ্ছে সমক্ষ যোগা, এটাকে যোগার অধ্যায় যদি আমরা বলি তাহলে সমক্ষ যোগা, যেটা হচ্ছে সেলফ ডিসিপ্লিন, ডিট্যাচমেন্ট ফ্রম মেটেরিয়াল থিং। যদি আমরা নিজেদেরকে ডিসিপ্লিনড করতে পারি, শৃঙ্খলা পরায়ণ করতে পারি, তাহলে আমরা কিন্তু আমাদের অভীষ্ট লক্ষ্যকে অর্জন করতে অনেকটা এগিয়ে যাব। কেননা মাইন্ড ইজ ইউর বেস্ট ফ্রেন্ড ইফ ইউ হ্যাভ কন্ট্রোল টু ইউজ ইউর মাইন্ড এফেক্টিভলি। মাইন্ড ইজ ইউর ওয়ার্স্ট এনিমি ইফ ইউ ডোন্ট কন্ট্রোল ইউর মাইন্ড। কেননা সকাল 6টায় যখন অ্যালার্ম ক্লক বাজে, স্নুজ করে 5 মিনিট শোবো বলে 3বার স্নুজ হয়, আধ ঘন্টা কেটে যায়। সেই মাইন্ডই বলে চরৈবতী এগিয়ে চলো। কাজেই এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আজকের দিনে ভালো লাগছে না, খুব কঠিন কাজ, আমি পারবো না, বিশ্বাসকে দূরে ফেলে আমি নিশ্চয়ই পারবো, আমাকে আগের দিনের থেকে ভালো করতে হবে, এই উচ্চ আকাঙ্ক্ষা রেখে একবার চেষ্টা করেই দেখি না, এই পজিটিভিটি রেখে সেলফ ডিসিপ্লিনটাকে মেনটেন করে এগিয়ে চলা। দেন আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কাজ যেটা আমরা যোগা থেকে দেখতে পাই আমাদের ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথনে, সেটা হচ্ছে ভক্তি যোগা। ভক্তি যোগা হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ ডিভোশন অ্যান্ড হায়ার পাওয়ার। আমাদের যে কাজ আমরা করছি এটাকে আমরা যদি ভক্তি দিয়ে করি, উইথ ডিভোশন করি, তাহলে কিন্তু তার আউটপুট অনেক বেটার হয়। থার্ড হচ্ছে কর্মযোগা, ফোকাস, ইমোশনাল কানেক্ট অ্যান্ড গো অন উইথ সেলফলেস অ্যাকশন। কাজেই আমরা 3 ধরনের সেকশন নিয়ে আলোচনা করলাম শ্রীকৃষ্ণ অর্জুনের কথাবার্তায়। একটা হচ্ছে সেলফ ডিসিপ্লিন,
আরেকটা হচ্ছে ডিভোশন, যেটাকে আমরা বলছি ভক্তি যোগা, আর আরেকটা হচ্ছে কর্মযোগা, যেটা হচ্ছে ফোকাস অ্যান্ড ইমোশনাল কানেক্ট। আরও একটা প্রশ্ন এসছে, সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের পারপাসফুল লাইফটাকে এগিয়ে নিয়ে যাব, যাতে করে আমরা আমাদের ফিয়ার, অ্যাংসাসনেস এগুলোকে কাটিয়ে উঠতে পারব। কাজেই আমাদের যেটা দেখার দরকার, বি ফিয়ারলেস টু বিকাম ফ্রি, টু টেক এ গুড ডিসিশন, অ্যান্ড be empowered and enlightened to overcome the difficult situation. Surrender to the supreme power so that you will have no doubt of yourself, your capability, your intuitive power, and you can move further. Anger is the weakness. Change is inevitable. Change is inevitable. চেঞ্জটা হবেই। কন্ট্রোল ইউর ডিজায়ার। ইউর ডিজায়ার শুড নট কন্ট্রোল ইউর সেলফ। আমি একটা গাড়ি কিনবো, বাড়ি কিনবো, থাকা ভালো, কিন্তু সেই কেনার তাড়নায় জীবনটা যাতে রুইন না হয়, এটা আমার দরকার। তার জন্য আমি কাজ করব, কাজ করে আমি এগিয়ে চলবো, এটা আমার অভিপ্রেত হওয়া উচিত। Meditation is the key to achieve inner peace. আমরা যদি আমাদের ফিজিক্যাল এবং মেন্টাল অ্যাক্টিভিটিটাকে বাড়িয়ে চলি, যেটা কিন্তু আমাদের অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে অনেকটাই অনুপ্রেরণা দেবে। ইউ কাম নাথিং, you will be living with nothing. এই গূঢ় সত্যটাকে আমাদেরকে নিয়ে চলতে হবে। ম্যান ইজ হোয়াট হি অর সি বিলিভস ইন। বোথ সাকসেস অ্যান্ড ফেলিওর আর পার্ট অফ ইউর জার্নি। কখনো হোঁচট খাবেন, কখনো পড়ে যাবেন, কখনো উঠে একটু দাঁড়িয়ে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে চলতে শুরু করবেন, তারপরে ছুটতে শুরু করবেন, তারপরে জিতবেন। এইভাবে কিন্তু জীবনের গতিপথ বেড়ে চলে। তাই ভগবদ্গীতা এবং শ্রীকৃষ্ণর কথায়, টাইম ইজ টেম্পোরারি হুইচ ইজ কামিং টু ইউ উইথ দি আউটপুট অফ গুড অর ব্যাড। সব কিছুই কিন্তু ক্ষণিক, কাজেই ক্ষণিকের জন্য নষ্ট করার মতো সময় আপনার কাছে নেই। কারণ আপনার পারপাস অফ লাইফ, আপনার ক্রিয়েটিং দি ভ্যালু, মেকিং ডিফারেন্স উইথ এ কম্প্যাশনেট জার্নি কিন্তু তা অনেক বৃহত্তর। কাজেই ইনার কামনেসটাকে বেরিয়ে এগিয়ে চলতে হবে। বি জেনারাস, গিভ ব্যাক টু দি পিপল হু নিড ইউর সাপোর্ট উইথ the skill, ability, credibility, experience you have earned so far. Prioritize thing. আপনি দেখবেন আপনার কাছে 1, 2, 3, 4, 5 অনেকগুলো জিনিস আছে এবং আপনি বুঝেই উঠতে পারবেন না যে আপনি কখন করবেন, কিভাবে করবেন। কাজেই প্রায়োরিটাইজেশন স্কিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, যেখানে আপনি কি করবেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই 10টা জিনিসকে লিখে নিন। তারপরে ভ্যালু দিলেন, কোনটা আমার পক্ষে খুব ইম্পর্টেন্ট, কোনটা আমার পরে করলে হবে, কোনটা আমার প্রথম কাজটা পরে করব। এইভাবে যদি প্রায়োরিটি সেট করেন এবং কিছু জিনিস অন্যকে দিয়ে করান, কিছু জিনিসকে অ্যাভয়েড করা, তাহলে দেখবেন খুব সহজে প্রায়োরিটি ক্রিয়েশনের মাধ্যমে আপনার কাছে কোন কাজ কখন করব এটা ক্লিয়ার হবে। Honesty and integrity are two core values that you should install and demonstrate in every action you take, যাতে করে আপনার যে কোর ভ্যালু
ক্যারেক্টার এবং রেপুটেশন এই দুটোকে নিয়ে এগিয়ে চলতে পারেন। বি নন ভায়োলেন্ট, টেক এন্ড টু এন্ড রেসপন্সিবিলিটি। একটা ধরুন মিশনে যাচ্ছেন, এবার আপনাদের টিমটাকে একটা হিমালয় পাহাড়ে নিয়ে যেতে হবে। আপনি আপনারটুকু করে ঘুমিয়ে পড়লেন সেটা নয়, আপনি দেখবেন যে রিলে রেসে আপনার পরবর্তী যারা আছে তারা ঠিকভাবে কাজটা করছে কিনা, আপনি কিভাবে তাদেরকে সাহায্য করতে পারেন, কারণ আপনার মধ্যে যে স্কিল এক্সপিরিয়েন্স আছে সেটা হয়তো তাদের কাছে নেই। কাজেই একটা টিম যখন যেতে, সবার টাইনি পারফরমেন্সকে নিয়ে যেতে, একটা টিম যখন বৃহত্তর একটা কিছু অ্যাচিভ করে, এমন কিছু প্লেয়ার থাকে যারা ভালো খেলে, এমন কিছু প্লেয়ার থাকে যারা ভালো খেলতে পারে না, কিন্তু তারা যদি গ্যাপগুলোকে বুঝিয়ে দেয় তাহলে কিন্তু টিম ওয়ার্ক প্রোডাক্টিভিটি অনেকটাই বেড়ে যায়। সেলফ কন্ট্রোল খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এরপরে যেটা এসছে সেটা হচ্ছে কম্প্যাশন, লিড বাই এক্সাম্পল, বাই অ্যাডিং ইউনিক ভ্যালু টু সলভ এ প্রবলেম অর এনহ্যান্স দি কোয়ালিটি। এইগুলো যদি আপনি নিয়ে চলেন অ্যাজ ডাইরেক্টেড বাই শ্রীকৃষ্ণ ইন দি লর্ড কৃষ্ণ অ্যান্ড অর্জুনাস কমিউনিকেশন ডেসক্রাইব ইন দ্য ভগবদ গীতা, তাহলে দেখবেন আপনার জীবনযাত্রার মান অনেকটাই উন্নততর হয়েছে। আরেকটি বলেছে যে ধর্ম, কর্ম, সার্ভিস, সত্য অ্যান্ড যাজনা, এই পাঁচটা সাইকেল আমরা দেখতে পাই ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণর কথোপকথনের মাধ্যমে। ধর্ম, আগেই যে বললাম, যা জীবনকে ধারণ করে, দিস ইজ দ্য ডিউটি অফ আওয়ার কেয়ার অ্যান্ড কেয়ার ফর আদার্স। কর্ম, দিস ইজ দ্য অ্যাকশন, ডিভোশন, determination, discipline to fix our destiny by changing the direction. Then service, অন্যর জন্য আমরা কি করছি। Then সত্য, the purity and harmony with humanity. আর তারপর হচ্ছে যাজনা, মানে স্যাক্রিফাইস অ্যান্ড শেয়ারিং টু আদার্স। এরপরে কি প্রশ্ন এসেছিল যে কন্টিনিউয়াস লার্নিং, এটা শ্রীকৃষ্ণ কেমনভাবে ব্যাখ্যা করেছেন। শ্রীকৃষ্ণ বলেছেন চেঞ্জ ইজ এভিটেবল, চেঞ্জ ইজ ইনএভিটেবল। এখন কখনো চেঞ্জ ইজ এভিটেবল, কখনো চেঞ্জ ইজ ইনএভিটেবল। মানে আমরা দেখেছি যে আমাদের আত্মার কোনো বিনাশ নাই, দেহ পরিবর্তন হয়, সময়ের তালে তালে টেকনোলজি চেঞ্জ হয়। কাজেই ইনএভিটেবল, এটাকে যদি আমাদের অ্যাডাপটিভনেসে কনভার্ট করতে হয় তাহলে আমাদের অনেক কিছু শিখতে হবে এবং শেখার মাধ্যমে আমরা কিন্তু এগিয়ে চলতে পারব। আরেকটা জিনিস, এফেক্টিভ কমিউনিকেশন খুব একটা ইম্পর্ট্যান্ট ম্যানেজেরিয়াল স্কিল, যেটা আমরা ভগবদ্গীতা থেকে দেখি, যেখানে কৃষ্ণ অত্যন্ত নিষ্ঠাবান হয়ে তার অ্যাক্টিভ লিসেনিংয়ের মাধ্যমে অর্জুনের সমস্ত ডাউটগুলোকে শুনেছিলেন এবং পরিষ্কার করে স্পষ্ট ভাষায় গোল দেখিয়ে, রিস্ক দেখিয়ে, কীভাবে সত্যের পথ অনুসরণ করে বৃহত্তর যুদ্ধ, যেটা মানবজাতির স্বার্থে, সেটা করে জীবনকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া যায়, অবিচলভাবে থাকতে উদ্বুদ্ধ করেছিলেন। কাজেই এফেক্টিভ কমিউনিকেশন অ্যান্ড ইউটিলাইজিং দি রিসোর্সেস ইন এ অপটিমাল ওয়ে, এটা কিন্তু ভগবদ্গীতা থেকে অত্যন্ত সুন্দরভাবে আমরা শিখতে পারি। এবারে বডি, মাইন্ড অ্যান্ড সার্ভিসেস, এই তিনটে আপলিফ্ট করার জন্য প্র্যাকটিস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা শ্রীকৃষ্ণ আমাদের বলেছে। তিনটে জিনিস আমরা দেখলাম। একটা হচ্ছে কর্মযোগ, ডু হোয়াট ইউ লাভ টু ডু, লাভ হোয়াট ইউ আর ডুইং
ভক্তি যোগা, এটাও আমরা দেখেছি। ডু হোয়াট ইউ কানেক্ট ইমোশনালি উইথ ইউর ডিজায়ার, আমরা দেখেছি। ক্রিয়া যোগা, যেটা ওয়ান টু নো দি মেকানিজম টু মেক দি লাইফ বেটার অ্যান্ড বেটার। আরেকটা হচ্ছে জ্ঞান যোগা, যেটাতে আই নো হোয়াট আই নো, আই ডোন্ট নো হোয়াট আই ডোন্ট নো। কাজেই এটা কিন্তু খুবই একটি উদ্বুদ্ধকর জিনিস যে আই নো হোয়াট আই নো, আই ডোন্ট নো হোয়াট আই ডোন্ট নো। কাজেই আমাকে জানতে হবে আমি কোনটা জানি না, এবং সেটা কাল্টিভেট করেই কিন্তু মানুষ কম্পিটিশনে অন্যদের থেকে একটু এগিয়ে চলে। এবার আরেকটা প্রশ্ন এসছে যে হোয়াট ইজ দ্য কি ম্যানেজমেন্ট গাইডেন্স উই ক্যান লার্ন ফ্রম ভগবদ্গীতা। ভগবদ্গীতা থেকে আমরা ম্যানেজমেন্ট এর কি লার্নিংটা কী পাই? এখানে একটা সাইকেল আছে, এটাকে বলে ম্যানেজারিয়াল স্কিল অ্যান্ড লিডারশিপ এনহান্সমেন্ট সাইকেল। এখানে কি বলা হয়, একটা হচ্ছে পারফরমেন্স, মানে ইন্ডিভিজুয়াল ভগবদ্গীতার এই টিপস বা টুলস বা রেকমেন্ডেশনগুলোকে কাজে লাগিয়ে তারা কিন্তু তাদের পারফরমেন্সটাকে এনহান্স করতে পারবে। সেকেন্ড হচ্ছে মোটিভেশন, এগিয়ে চলা। থার্ড হচ্ছে ডিসিশন মেকিং। ফোর্থ হচ্ছে রিয়েলিস্টিক সেলফ কনফিডেন্স। ফিফথ হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। তারপরে হচ্ছে পারসিভারেন্স। তারপর আসে ব্যালেন্স, দেন পার্সোনাল ইন্টিগ্রিটি, সেলফ রেগুলেশন, সেলফ কেয়ার স্কিল অ্যান্ড কেয়ারিং আদার, ক্লারিটি অ্যান্ড ফোকাস, আর হচ্ছে ফিজিক্যাল এবং মেন্টাল ওয়েলবিইং। এই যে সাইকেল আছে, এই সাইকেল দ্বারা ভগবদ্গীতার টুলসগুলোকে কাজে লাগিয়ে একটা মানুষ নিজের স্টেট অফ বিইং থেকে আরেকটা স্টেট অফ বিইংয়ে যেতে পারে, যাতে করে সে আজকের যেখানে দাঁড়িয়ে আছে আর অভীষ্ট লক্ষ্য যেখানে আছে, যদিও পথটা বন্ধুর হয়, বন্ধুর পথে খুব সুন্দরভাবে যেতে পারে। 3 রকমের গুণের কথা বলা হয়েছে ভগবদ্গীতাতে, খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা হয়েছে। এই 3 রকম গুণের মধ্যে একটা গুণ হচ্ছে সত্য, পিউরিটি, এনলাইটেনমেন্ট অ্যান্ড ফ্রি ফ্রম ডিজিজ। কাজে আমরা যদি আত্মজ্ঞানে মশগুল থাকি উইথ এ গ্রেটার সেলফ অ্যাওয়ারনেস, তাহলে আমরা দেখব উই আর পিওর ইন ফর্ম। এরপরে হচ্ছে রজস, অ্যাটাচমেন্ট টু দি মেটেরিয়াল অবজেক্ট অ্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ দি স্ট্রং ডিজায়ার। তাহলে এটা রজস গুণটাকে এলিভেট করে। আর তমস হচ্ছে ডার্ক সাইড অফ দ্য হিউম্যান নেচার, ইগনোরেন্স, লেজিনেস, কেয়ারলেসনেস, এগুলো সব হচ্ছে স্ট্যাগন্যান্ট ইন স্পিরিচুয়ালিটি, এগুলো হচ্ছে তমস গুণটাকে অভিপ্রেত করে। কাজেই আমাদের কাজ হচ্ছে কিভাবে আমরা মনোযোগী হয়ে রজস তমসকে ঊর্ধ্বে ফেলে আমরা আমাদের পিউরিটি তাকে বাড়িয়ে চলতে পারি, যেটাকে বলা হয় সত্য গুণ, যাতে করে আমরা অনেক বেটার প্রোডাক্টিভ হতে পারি। এরপরে আমরা দেখব যে মন ব্যাপারটা কী, মনটাকে কিভাবে ইমোশনালি কানেক্ট করে বশ করা যায়। ধরা যায় একটি রথ, রথে 5টা ঘোড়া আছে। কৃষ্ণ রথ এ বসে আছেন আর অর্জুন আছেন পেছনে, যে কিনা যুদ্ধের জন্য তৈরি। এবার যে রথে বসে আছে সে তো প্যাসেঞ্জার, সে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে চায়। আর যে রথ চালাচ্ছে সে হচ্ছে রথের চালক।
এবার চালককে কিন্তু ওই একটা ছড়ি নিয়ে সর্বদা জাগ্রত থাকতে হবে, কারণ 5 সেন্সার্স এরা কিন্তু 5 দিকে চলে যেতে পারে, পার্টস অফ দ্য মাইন্ড। এবার 5টা ঘোড়া যদি 5 দিকে তাদের মতো করে ছোটে, তাহলে কি অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো যাবে? কখনোই নয়। কাজেই যে সারথি, যে রথটাকে চালাচ্ছে, তার কাজ হচ্ছে ছোপটি দিয়ে প্রত্যেকটা সেন্সারটাকে বজায় রেখে তার ইন্টেলেক্ট দিয়ে ঘোড়ার রাশ টেনে অভীষ্ট লক্ষ্যে যাতে সুন্দরভাবে পৌঁছতে পারে, তার জন্য একটা ব্যবস্থাপনা করা। Similarly, intellect has got a great role to play to control the sensor, to control the mind. এবার আরেকটা প্রশ্ন এসছে যে এটা খুব ইম্পর্ট্যান্ট, ইমপারফেকশানে থাকা না পারফেকশানে থাকা, কোনটা খুব জরুরি? বলছে, ইট ইজ বেটার টু লিভ ইন ইউর ওন ডেস্টিনি imperfectly rather than living imitation of someone else being with perfect, মানে live with your original form। এরপরে আরেকটা এর সঙ্গে অ্যাসোসিয়েটেড জিনিস আছে, যেটাকে বলে ইমোশনাল ইন্টেলিজেন্স। ভগবদ্গীতা এবং শ্রীকৃষ্ণর কথাবার্তায় ইমোশনাল ইন্টেলিজেন্স একটা খুব বড় অধ্যায়, যেখানে এমপ্যাথেটিক্যাল বিহেভিয়ার দিয়ে অন্য মানুষের সঙ্গে কানেক্ট করে, ট্রাস্ট রিলেশনশিপ বন্ডিং স্থাপন করে, র্যাপোর্ট দিয়ে কনফ্লিক্টকে রিজলভ করে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করে এগিয়ে চলা যায়। এবং আরেকটা প্রশ্ন এসছে খুব ইন্টারেস্টিং, যে ক্রাইসিস কীভাবে ম্যানেজ করতে শেখায় ভগবদ্গীতা এবং শ্রীকৃষ্ণর দর্শন। অ্যাডাপ্টেবিলিটি এবং ক্রাইসিস ম্যানেজমেন্ট, এই দুটো যে কোনো মানুষেরই দরকার সিচুয়েশানটাকে বেটার হ্যান্ডেল করার জন্য। এখানে বলা হচ্ছে অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশান অ্যাজ দে কাম। তোমার কাছে একটা সিচুয়েশান এলো, তার মধ্যে একটা কন্ট্রোলেবল পার্ট থাকে, বেশিরভাগ থাকে আনকন্ট্রোলেবল পার্ট। হাউ ক্যান ইউ কোপ আপ উইথ দিস? অ্যাকসেপ্ট করার পরে দেখতে হবে এই পার্টে কোন জিনিসটাকে তুমি কন্ট্রোল করতে পারো, যাতে করে তোমার কাছে যে ফর্মে এসছে সেই ফর্মটাকে তুমি চেঞ্জ করতে পারো। তোমার কাছে কী আছে? স্কিল আছে। তোমার কাছে কী আছে? এবিলিটি আছে। তোমার কাছে কী আছে? পাস্ট এক্সপিরিয়েন্স আছে। তোমার কাছে কী আছে? কনফিডেন্স আছে। এগুলো দিয়ে স্টেইং কাম উইথ কনফিডেন্ট, উইজডম দিয়ে পুরো ব্যাপারটাকে ম্যানেজ করা, যাতে করে এই সিচুয়েশানটাকে একটা ট্রান্সফর্ম করা যায়, ট্রান্সলেট করা যায় ফ্রম চ্যালেঞ্জিং সিচুয়েশান টু উইনিং সিচুয়েশান। এলিভেট yourself through the power of mind, of the mantra, of conversion of challenges into opportunity. Calmness, silence, greatness, purity are the inner discipline of self-mastery and mind management. যারা কাম, স্থির, ধীর এবং ইন্টারনালি ইগনাইটেড, তারা কিন্তু প্রত্যেকটা কাজে শুরুতে দেরি হলেও লং রানে অনেকটা বেশি এফেক্ট পায়। ফাইনালি, হোয়াট এভার হ্যাজ হ্যাপেন্ড, there is a positive intention on it. Whatever has happened, this is for good. What is happening, this is for good. What will happen, this is also for good with a positive intention. তোমার কাজ ফোকাস রেখে এগিয়ে চলা, যাতে করে তুমি তোমার সবচেয়ে বেশি কম্পিটিটর, তোমার রেকর্ডকে ব্রেক করে জীবনটাকে আরও সুগম করতে পারো। নমস্কার, শুভ জন্মাষ্টমীর প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রণাম। আজকে এই প্রশ্ন উত্তর পর্বে ভগবদ্গীতা শ্রীকৃষ্ণ কেমনভাবে তাদের বহু পুরাতন বাণী শুনিয়েছেন, যেটা আজকের যুগে স্টিল রিলেভেন্ট, এটা নিয়ে আলোচনা করলাম। ভালো লাগলে
কমেন্ট করবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমি উত্তর দেবো, এবং আমাদের যে লিডারশিপ ক্লাস আছে সেটা নিয়ে আরও বিশদ আলোচনা করব। নমস্কার, শুভরাত্রি।